আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি নন্দিতা দত্ত। উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনকে ঘিরে চলছে প্রচার। প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন নির্বাচনী প্রস্তুতি। আজ আইন অনুযায়ী ভোট গ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত চলবে এই নির্বাচনী প্রচার। আগামী ২৯শে মে অনুষ্ঠেয় এ ধাপের নির্বাচনে সিলেট বিভাগের ১০টি উপজেলায় ভোট গ্রহণ হবে। উপজেলাগুলো হচ্ছে সিলেট জেলার বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ ও বিয়ানীবাজার, সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারা বাজার, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ও শ্রীমঙ্গল এবং হবিগঞ্জ জেলার লাখাই, সদর ও শায়েস্তাগঞ্জ। এদিকে আগামী ২১শে মে উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রিসাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে। উপজেলা প্রশাসন আয়োজিত এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান। প্রশিক্ষণে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানানো হয়। রূপকল্প ২০৪১-এর সফল বাস্তবায়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কিশোর কিশোরীদের সাইবার অপরাধ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদে। সভায় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার ব্যক্তি উপস্থিত ছিলেন। উপজেলা পরিষদ এ সভার আয়োজন করে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের কালীকৃষ্ণপুর রাস্তার পাকাকরণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এ পর্যন্ত ৬০% কাজ শেষ হয়েছে। অবশিষ্ট কাজ আগামী আগস্টের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এলজিইডির তত্ত্বাবধানে এই কাজে ব্যয় হচ্ছে প্রায় ২ কোটি টাকা। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে সিংরাউইলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজ দ্রুত এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে ৮৪ লাখ টাকা। এলজিইডি ভবনটি নির্মাণ করছে। বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণ রেস প্রকল্পের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদে। ওয়েলফেয়ার সেন্টারের উদ্যোগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এই সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। সেমিনারে বিদেশ ফেরত প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুনঃ একত্রীকরণে রেইজ প্রকল্পের ভূমিকা শীর্ষক বিস্তারিত তুলে ধরা হয়। এতে বিভিন্ন শ্রেণী ও পেশার লোক অংশ নেন। প্রান্তিক পর্যায়ে উন্নয়ন প্রচার প্রকল্পের আওতায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে। আশার আলো হাই স্কুল মাঠে আয়োজিত এই সমাবেশে প্রধানমন্ত্রীর বিশেষ ১০টি উদ্যোগ সহ বিনিয়োগ, বিকাশ ও পরিবেশ সুরক্ষা ও সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে আলোচনা করা হয়। জেলা তথ্য অফিস এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। প্রাকৃতিক উপায়ে শাকসবজি ও ফলমূলে পুষ্টির মান অক্ষুণ্ণ রাখতে করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এর উদ্বোধন করেন সংসদ সদস্য জিলুর রহমান। কর্মশালায় ব্যবসায়ী, কৃষক, কৃষানী ও উদ্যোক্তারা অংশ নেন। আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে। খেলার খবর ফুটবল। সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনালে উঠেছে সঞ্জনা ফুটবল একাডেমি। আজ সেমিফাইনালে তারা ১-০ গোলে ইসহাক স্পোর্টিং ক্লাব সাহারপাড়াকে পরাজিত করে। ফাইনালে আগামী শনিবার সঞ্জনা ফুটবল একাডেমি দল মুখোমুখি হবে রব এফসি স্পোর্টিং ক্লাবের। ক্রিকেট। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আগামাসি মাঠে আয়োজিত টি-20 টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জনতা সংঘ। আজ ফাইনালে তারা ৯ রানে জুয়েল একাদশকে পরাজিত করে। টুর্নামেন্টে ২৬টি দল অংশ নেয়। সবশেষে আবহাওয়া। রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে ৬৭ এবং সন্ধ্যায় ৪৯%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে ৫টা ৮ এবং অস্ত যাবে ৬টা ৩০। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০।